অনেক দিন পর আজকে আবার পিৎজা বানাচ্ছি। তার জন্য চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি আর সেগুলোকে ইচ্ছামতো কেটে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ১ চামচ পরিমাণ রসুন বাটা, ১ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। আমি খুব সামান্য পরিমাণে ভিনেগারও দিয়েছি, তবে ওই ক্লিপটা খুব সম্ভবত ডিলিট হয়ে গেছে। ১ চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এতে ট্যাঙ্গি একটা ফ্লেভার আসবে, খেতে ভাল লাগবে। আর সাথে সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ম্যাগি মশলা, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এই সব কিছুর সাথে চিকেনটাকে ভালো করে মেখে ৩০ থেকে ৪০ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি পিৎজার ডোটাকে তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ইস্ট। চাইলে ইস্টটাকে আলাদা করে অ্যাক্টিভেট করেও ইউজ করা যায়, আবার একসঙ্গে আটা দিয়ে মেখে নিলেও হয়। আচ্ছা, তারপর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই দিতে হবে, কারণ চিনি দিলে ইস্টটা অ্যাক্টিভ হবে, এছাড়া কিন্তু হবে না। তারপর খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। এবার সবকিছু ভালো মতো মেখে নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, আর এখন ওপর থেকে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি, এতে ডোটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে না। এরপর এই ডোটাকে ঢেকে চুলার পাশে রেখে দিচ্ছি, কারণ এই ডোটাকে গরম জায়গায় রাখলেই খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা চুলার পাশে ছাড়া অন্য যে কোনো গরম জায়গাতে রাখলেই হবে। তো এই তো মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট পর আমি ডোটাকে চুলার সাইড থেকে সরিয়ে নিয়ে এসেছি। দেখুন একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে এই পাত্র থেকে তুলে নিচ্ছি। এরপর এটাকে আমি খুব ভালো মতো মথে নিয়ে পিৎজার ডো তৈরি করে নিব। প্রয়োজন মতো আটা নিয়ে নিচ্ছি হাতে। এরপর এই ডোটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি, এতে কিন্তু ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। তো এবার আমি এই ডোটাকে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিব, এরপর একটা বেলনের সাহায্যে বেলে নিব। আপনারা চাইলে এই পুরো প্রসেসটা কিন্তু হাত দিয়েও করতে পারবেন, আবার চাইলে এই পুরো প্রসেসটা বেলুন দিয়েও করতে পারবেন। আচ্ছা, তো দেখতে দেখতে আমার পিৎজার বেসটা তৈরি হয়ে গেছে, আর এখন আমি যে প্যানের উপরে পিৎজাটাকে বেক করব ওই প্যানের উপরে এই পিৎজার বেসটাকে নিয়ে নিয়েছি, আর প্যানের উপরে আমি সামান্য একটু আটা ছিটিয়ে দিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই পিৎজা বেসের উপরে অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি। এই কাজটা না করলে এই বেসটা কিন্তু রুটির মতো ফুলে উঠবে। তো ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি বেশ খানিকটা টমেটো কেচাপ নিয়ে এই বেসের উপরে দিয়ে দিচ্ছি। আমার কাছে পিৎজা সস নেই, তাই আমি অল্টারনেটিভ হিসেবে টমেটো কেচাপ ব্যবহার করেছি। আপনাদের কাছে পিৎজা সস থাকলে আপনারা সেটাই ব্যবহার করবেন। আর এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। এবার এই চিকেনটাকে এই বেসের উপরে দিয়ে দিলাম, সাথে দিয়েছি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর উপর থেকে অল্প একটু চিজ দিয়ে দিয়েছি। এবার আমি এই প্যানটাকে ডিরেক্টলি চুলাতে বসিয়ে দিয়েছি। একদমই লো হিটে এটাকে আমি ১৫ মিনিটের মতো বেক করেছি, তাতেই আমার পিৎজাটা হয়ে গেছে। আর পিৎজাটা কিন্তু আমি ঢেকে তারপর বেক করেছি।